আজকে সালাম মুর্শিদিকে বিজ্ঞ আদালতে আজকে প্রেরণ করা হয়েছিল। ওনাকে একটা মামলায় শুনানি দেখানো হয়েছে। আজকে এই মামলার ধার্য তারিখ ছিল এবং ওনাকে সেজন্য বিজ্ঞ আদালতে আনা হয়েছিল এবং এই মামলায় তাকে শুনানি দেখানো হয়েছে। আপনারা দেখেন এই পর্যন্ত ওনাকে প্রায় দুদকের মামলায়, হত্যা মামলা, হত্যা প্রচেষ্টা মামলা, এই মামলাগুলোতে সালাম মুর্শিদিকে গ্রেপ্তার দেখানো হয়েছে, রিমান্ড নেওয়া হয়েছে, শুনানি দেখানো হয়েছে। উনি দেখেন আপনারা বাফুফের উনি খুব দক্ষ প্রেসিডেন্ট ছিলেন এবং উনি পার্লামেন্ট সদস্য ছিলেন, বারবার পার্লামেন্ট সদস্য ছিলেন, কিন্তু ওনাকে শুধু উদ্দেশ্য রাজনৈতিক কারণেই ওনাকে এই মামলাগুলোতে শুনানি দেখানো হচ্ছে, রিমান্ডে নেওয়া হচ্ছে, গ্রেপ্তার দেখানো হচ্ছে, যা সম্পূর্ণভাবে আইন এবং আদালতের প্রতি যে মানুষের আস্থা বিশ্বাস থাকে এবং এই ধরনের পদক্ষেপের ফলে আইন আদালতের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস কমে যায় বলে আমি মনে করি। এবং দেখেন আইনের শাসনের সম্পূর্ণ পরিপন্থী এবং ন্যায় বিচারের পরিপন্থী বলে আমরা মনে করি। এবং সালাম মুর্শিদি নিজেও বলেছেন যে আমি সবসময় সারাটা জীবনে খেলাধুলা নিয়ে ব্যস্ত ছিলাম, আমি খেলাধুলা নিয়েই থাকতাম সবসময়। পরবর্তীতে আমি রাজনীতিতে এসেছি, কিন্তু রাজনীতিতে এসেতে আমি 2 বার পার্লামেন্ট সদস্য ছিলাম এবং বাফুফের প্রেসিডেন্ট ছিলাম, কিন্তু আমাকে এই যে মামলাগুলোতে শুনানি দেখানো হচ্ছে, রিমান্ড নেওয়া হচ্ছে বা গ্রেপ্তার দেখানো হচ্ছে, যা সম্পূর্ণভাবে ভিত্তিহীন, এই সমস্ত ঘটনার সাথে আমি কোনোভাবেই জড়িত না এবং জড়িত হতে পারি না। কারণ আপনারা জানেন যারা খেলোয়াড় থাকে তাদের মন ফ্রেশ থাকে। উনি সবসময় দেশের জন্য এবং মানুষের জন্য কাজ করেছেন এবং খেলাধুলার উন্নয়ন ডেভেলপমেন্টের জন্য কাজ করেছেন। যেহেতু ধার্য তারিখ ছিল, ওনাকে যেই মামলায় আগে ওনাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল সেই মামলা ধার্য তারিখ ছিল, সেই ধার্য তারিখ আজকে ওঠানো হয়েছিল আদালতে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।